আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব সূরা নূহ এর বাংলা অর্থ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয় আমি নূহকে পাঠিয়েছিলাম তার কওমের কাছে এই কথা বলে, তোমার কওমকে সতর্ক করো তাদের নিকট যন্ত্রণাদায়ক আযাব আসার পূর্বে। সে বলিল, হে আমার কওম, নিশ্চয় আমি তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী, যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তিনি তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন। আল্লাহর নির্ধারিত সময় আসলে কিছুতেই তা বিলম্বিত করা হয় না, যদি তোমরা তা জানতে। সে বলিল, হে আমার রব, আমি তো আমার কওমকে রাত দিন আহ্বান করছি, অতএব আমার আহ্বান কেবল তাদের পলায়ন বাড়িয়ে দিয়েছে। আর যখনই আমি তাদেরকে আহ্বান করছি যেন আপনি তাদেরকে ক্ষমা করেন, তারা নিজেদের কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, নিজেদেরকে পোশাকে আবৃত করেছে, অবাধ্যতায় অনড় থেকেছে এবং দণ্ড ভরে ঐক্যবদ্ধ প্রকাশ করেছে। তারপর আমি তাদেরকে প্রকাশ্য আহ্বান করছি, অতঃপর তাদেরকে আমি প্রকাশ্য এবং অতি গোপনে আহ্বান করছি আর বলেছি, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা দেবেন আর দেবেন নদী নালা। তোমাদের কি হলো, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের পরোয়া করছো না, অথচ তিনি তোমাদের নানা স্তরে সৃষ্টি করেছেন। তোমরা কি লক্ষ্য করো না যে কিভাবে আল্লাহ স্তরে স্তরে সপ্তম আকাশ সৃষ্টি করেছেন, আর এইগুলোর মধ্যে চাঁদকে সৃষ্টি করেছেন আলো আর সূর্যকে সৃষ্টি করেছেন প্রদীপ রূপে। আর আল্লাহ তোমাদেরকে উদ্যোগিত করেছেন মাটি থেকে, তারপর তিনি তোমাদেরকে তাতে ফিরিয়ে নেবেন এবং নিশ্চিতভাবে তোমাদের পুনরুত্থিত করবেন। আর আল্লাহ তোমাদেরকে তোমাদের জন্য বিস্তৃত করেছেন, যেন তোমরা সেখানে প্রশস্ত পথে চলতে পারো। নূহ বলিল, হে আমার রব, তারা আমার অবাধ্য হয়েছে এবং একজনের অনুসরণ করে যার ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল তারই ক্ষতি বাড়িয়ে দেয়। আর তারা ভয়ানক ষড়যন্ত্র করেছে। আর তারা বলে, তোমরা তোমাদের উপাস্যদের বর্জন করো না ওয়াত, সুওয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসরকে। বস্তুত তারা অনেকে পদদৃষ্টা করেছে। আর হে আল্লাহ, আপনি জালিমদেরকে বেদেষ্টতা ছাড়া আর কিছুই বাড়াবেন না। তাদের পাপের কারণে তাদেরকে ডুবিয়ে দেওয়া হলো, অতঃপর আগুনে প্রবেশ করানো হলো। তারা নিজেদের সাহায্যকারী হিসাবে আল্লাহ ছাড়া আর কাউকে পায়নি। আর নূহ বলিল, হে আমার রব, জমিনের উপর কোনো কাফেরদেরকে অবশিষ্ট রাখবেন না। আপনি যদি তাদেরকে অবশিষ্ট রাখেন, তবে তারা আপনার বান্দাদেরকে পদদৃষ্টা করবে এবং দুরাচারী ও কাফির ছাড়া অন্য কারো জন্ম নেবে না। হে আমার রব, আমাকে আমার পিতামাতাকে, যে আমার ঘরে ইমানদার হয়ে প্রবেশ করবে, তাকে এবং মুমিন নারী পুরুষকে ক্ষমা করুন এবং ধ্বংস ছাড়া আপনি জালিমদের আর কিছুই বাড়িয়ে দিবেন না।